হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। এই ভিডিওতে ক্লাস 7-এর ইংরেজি বইয়ের ফার্স্ট যে লেসন রয়েছে, লেসন 1 দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহরুর লেখা, সেটাই সম্পূর্ণ লাইন বাই লাইন বাংলায় আলোচনা করব, যাতে তোমাদের এই টেক্সটটি বুঝতে আর কোনো অসুবিধা না থাকে। তো চলো, এই টেক্সটটি শুরু করার আগে জওহরলাল নেহরু সম্পর্কে কিছুটা আমরা জেনে নিই। তো ডান দিকে তোমরা পণ্ডিত জওহরলাল নেহরুর ছবি দেখতে পাচ্ছ। তো ইনি কিন্তু একজন আমাদের ফ্রিডম ফাইটার, মানে মুক্তিযোদ্ধা, স্বাধীনতার জন্য উনি যুদ্ধ করেছিলেন এবং উনি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, তো তার সম্পর্কে আরও যা বইয়ের মধ্যে লেখা আছে, চলো সেগুলো পড়ছি। Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. তো পণ্ডিত জওহরলাল নেহরু একজন মহান মুক্তিযোদ্ধা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, এবং তার সাথে কিন্তু তিনি খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর দ্য সাম অফ হিস নোটেড ওয়ার্কস। তো এই যে তিনটে বইয়ের নাম দেখলাম, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি আর অটোবায়োগ্রাফি, এগুলো কিন্তু তার বিখ্যাত কিছু লেখা। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts, knowledge with her. তো 1920 দশকের শেষের দিকে তিনি কিন্তু তার মেয়ে ইন্দিরাকে তার ধারণাগুলি, তার চিন্তাভাবনা, জ্ঞান, এগুলো ভাগ করে নেওয়ার জন্য একাধিক চিঠি লিখেছিলেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. The present text is an excerpt from the book. তো বলেছে এই চিঠিগুলি লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে একটি বইয়ে সংকলিত হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে। আর এই যে এখনকার যে টেক্সটটি, এটা কিন্তু সেখান থেকেই নেওয়া হয়েছে। তো এই যে ইন্দিরার পুরো নাম হচ্ছে ইন্দিরা গান্ধী, যিনি জওহরলাল নেহরুর মেয়ে। তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো যিনি মানে জওহরলাল নেহরুর বাবা, তিনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এবং তার মেয়ে ইন্দিরা গান্ধী, সে কিন্তু মানে স্বাধীন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ঠিক আছে, মুখ্যমন্ত্রী বলেছিলাম হয়তো ভুল করে, এটাকে তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তো এরপরে আমরা ইউনিটটি শুরু করছি। ফার্স্ট ইউনিট। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. বলছে, যখন তুমি আর আমি একসাথে থাকি, তুমি প্রায়শই আমাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করো অনেক বিষয় নিয়ে, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. বলছে, এখন তুমি যেহেতু মুসৌরিতে আর আমি এলাহাবাদে, এখন এই আলোচনা হচ্ছে না, সম্ভব হচ্ছে না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তো বলছে, অতএব আমি তোমাকে সময়ে সময়ে আমাদের পৃথিবীর গল্প এবং অনেক দেশের গল্প, সংক্ষিপ্ত বিবরণ, বড় এবং ছোট, যার মধ্যে এটি বিভক্ত, তার সংক্ষিপ্ত বিবরণ লিখব। ঠিক আছে, তো সেই সময় কিন্তু কোনো রকম ফোন এসবের প্রচলন ছিল না, সেই জন্য কিন্তু সে সময় চিঠি লেখার প্রচলন ছিল। তাই কিন্তু জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে চিঠি লিখছে। সে কিন্তু তখন ইন্দিরা গান্ধী নয়, সে তখন ছোট্ট ইন্দিরা। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। বলছে, তুমি কিন্তু ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে কিছুটা পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া থ্রু এ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস। তবে ইংল্যান্ড কেবল একটা ছোট্ট দ্বীপ, এবং ভারত যদিও একটা বড় দেশ, এটি পৃথিবী পৃষ্ঠে শুধুমাত্র একটা সামান্য অংশ। ঠিক আছে, ইফ উই ওয়ান্ট টু know something about the story of this world of ours, we must think of the countries and all the peoples that have inhabited it, and not merely one of little country where we may have been born. বলছে, আমরা যদি আমাদের পৃথিবীর গল্পটি সম্পর্কে জানতে চাই, তবে আমাদের সমস্ত দেশ এবং এখানে যে সব বসবাসকারী সমস্ত লোক রয়েছে, তাদের সম্পর্কে অবশ্যই জানতে হবে, তাদের সম্পর্কে অবশ্যই ভাবতে হবে। কেবল একটি ছোট্ট দেশ নয় যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, তার মানে এই ছোট্ট দেশ ভারতবর্ষ সম্পর্কে জানলেই হবে না, এই সমগ্র পৃথিবী, তার সমগ্র পৃথিবীবাসী সবার সম্পর্কে কিন্তু আমাদের জানাটা কর্তব্য। তো সেটাই কিন্তু তিনি তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে বলছেন। I am afraid I can tell you very little this
ইন দিস লেটার অফ মাইন্ড, বলছে আমার ভয় হচ্ছে আমার এই চিঠিগুলিতে আমি তোমাকে খুব কমই বলতে পারবো, মানে এত কিছু যে বলার রয়েছে তার মধ্যে খুব সামান্য এই চিঠিগুলো দিয়ে বলা সম্ভব। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক of the whole as a whole, of the world as a whole, and of other people in it is our brothers and sisters. তো বলছে তবে যে সামান্যই আমি আশা করি তোমাকে আগ্রহ করে তুলবে এবং সমগ্র বিশ্বের এই অঞ্চলের লোকেদের আমাদের ভাই বোন হিসেবে ভাবিয়ে তুলবে। When you grow up and you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. বলছে তুমি যখন বড় হবে, যখন তুমি মোটা মোটা বইগুলো পড়বে যেখানে পৃথিবী এবং তার লোকেদের গল্প লেখা আছে সেগুলো তুমি পড়বে, তুমি যে কোনো গল্প বা উপন্যাস যাই পড়ে থাকো না কেন তার থেকে বেশি এগুলো আকর্ষণীয় লাগবে। তার মানে জওহরলাল নেহরু তার মেয়েকে বোঝাতে চাচ্ছে যে এই যে পৃথিবী এবং ভারতবর্ষ এটা যে সত্যিকারের যে গল্প সেগুলো যে কোনো গল্পকে ছাপিয়ে যাবে, তার থেকে সবথেকে বেশি আকর্ষণীয় এই যে সত্যিকারের যে গল্প সেগুলো। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী খুব খুব পুরনো, মিলিয়ন মিলিয়ন বছর পুরনো। অ্যান্ড ফর এ লং টাইম দেয়ার ওয়ার নো মেন অ্যান্ড ওমেন লিভিং ইন ইট, এবং দীর্ঘদিন ধরে সেখানে কিন্তু কোনো পুরুষ বা মহিলা বাস করেনি, ঠিক আছে। তো এত এত পুরনো আমাদের ইতিহাস, এত পুরনো আমাদের পৃথিবী, সেখানে কিন্তু দীর্ঘদিন কোনো মানে পুরুষ আর মহিলা বাস করেনি, মানে কি সেখানে কোনো মানুষের অস্তিত্বই ছিল না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন আর্থ। উনি কিন্তু আমাদের পৃথিবীর যে ইতিহাস সেটা কিন্তু সেই চিঠিতে লিখছেন। বলছেন মানুষেরা আসার আগে এখানে কেবলমাত্র জীবজন্তুরা থাকতো, এবং জীবজন্তুদের আগে এমন এক সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রকারই জীব ছিল না, ঠিক আছে। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড of ours which is full of today of all kinds of animals and men to be without them. তো বলছে আমাদের এই পৃথিবীটা মানে কল্পনা করা খুব কঠিন হয়ে যাচ্ছে যে আজকে যেখানে সমস্ত প্রাণী, সমস্ত রকমের মানুষ, প্রাণী সব কিছুতে পরিপূর্ণ, সে এদের ছাড়া পৃথিবী ছিল এক সময়, এদের ছাড়া পৃথিবী থাকতে পারে, মানে এরকম একটা পৃথিবী কল্পনা করা ভীষণ কঠিন। But scientists and those who have studied and thought a great deal about this matter tells us that there was a time when the earth was too hot for any living being to live on it. তবে বিজ্ঞানীরা যারা এই বিষয়গুলি সম্পর্কে অধ্যয়ন করেছেন এবং ভেবেছিলেন, তারা আমাদের বলেন যে একটা সময় ছিল যখন পৃথিবী খুব উত্তপ্ত ছিল, ভীষণ গরম ছিল, এবং যেখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না। And if we read their books and study the rocks and fossils that remain of old animals, we can ourselves see that the must have been so. দিস মাস্ট হ্যাভ বিন সো। তাই এখানে বলেছেন তিনি, যদি আমরা এই বই পড়ি এবং শিলা এবং জীবাশ্ম কথার অর্থ হচ্ছে কি প্রাচীন প্রাণীদের অবশেষ, তো এগুলো নিয়ে যদি আমরা পড়াশোনা করি তবে আমরা নিজেরাই বুঝতে পারি যে এমন জিনিসটা কিন্তু, এমন ব্যাপার কিন্তু অবশ্যই হয়েছিল, ঠিক আছে। যে পৃথিবীতে কোনো প্রাণ ছিল না, পৃথিবী এতটাই গরম ছিল যে সেখানে কোনো প্রাণের অস্তিত্বই কিন্তু টিকে থাকার সম্ভাবনা ছিল না। তো এখানে কিন্তু জওহরলাল নেহরু দেখলাম তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে এই পৃথিবী সম্পর্কে, পৃথিবীর ইতিহাস সম্পর্কে প্রথম ইউনিটে জানালেন তার চিঠির মাধ্যমে, ঠিক আছে। এবার নেক্সট ইউনিটে আমরা চলে যাচ্ছি। তো ইউনিট 2তে বলেছে ইউ রিড হিস্ট্রি ইন বুকস, বলছে তুমি ইতিহাস বইয়ে পড়েছো, বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। তো বলছে কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্বই ছিল না তখন অবশ্যই কোনো বই লেখা হয়নি, কারণ তুমি কিন্তু ইতিহাস বইগুলোতে এসবই পড়েছো, ঠিক আছে। যে যখন আগে কখনোই কোনো বই লেখা ছিল না, যখন মানুষেরই অস্তিত্ব ছিল না। হাউ দ্যাট ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে তখন কী হয়েছিল আমরা কীভাবে জানতে পারবো। উই ক্যানট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা কেবল বসে বসে সমস্ত কিছু কল্পনা করতে পারি না। তো এখানে তিনি বলেছেন যে যখন পৃথিবীতে কোনো কিছু তৈরিই হয়নি, কোনো রকম পেন পেপারই সৃষ্টি হয়নি, তখন তো কোনো বই ছিল না, তাহলে তখনকার ঘটনা আমরা কী করে জানবো। তো সেটা তো নিশ্চয়ই শুধু কল্পনা করলে হবে না। This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. বলছে এটা খুবই আকর্ষণীয় হবে, কারণ আমরা যে কোনো কিছু কল্পনা করতে পারি এবং এভাবেই সবচেয়ে সুন্দর রূপকথার কাহিনী তৈরি করা যায়, ঠিক আছে।
but this need to be true as it would not be based on any facts that we had seen। বলছে তবে এগুলো কিন্তু সত্যি হওয়া দরকার নেই, কারণ এটা আমরা দেখেছি এমন কোনো তথ্যের ভিত্তিতে হবে না। But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well almost as a book would। তো বলছে তবে যদিও আমাদের সেই দূরের দিনগুলোতে কোনো বই লেখা নেই, সেই পুরনো দিনগুলোতে, তবে সৌভাগ্যক্রমে আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের কাছে একটা দুর্দান্ত বিষয়, যেমনটি জানায় তেমন প্রায় একটা বইও বলে। ঠিক আছে, মানে যা কিছু আমাদের কাছে আছে সেগুলো দিয়ে আমরা যা জানতে পারি সেটা কিন্তু একটা বইও বলে দিতে পারে। ঠিক আছে, we have rocks and mountains and seas and stars, rivers and deserts and fossils of old animals। তো এখানে বলেছে আমাদের কাছে পাথর রয়েছে, পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে, নক্ষত্র, মরুভূমি এবং পুরনো প্রাণী জীবাশ্ম রয়েছে। তো এই জিনিসগুলি অধ্যয়ন করলে আমরা যদি নিজেরা পরীক্ষা নিরীক্ষা করি তবে আমরা যা জানতে পারবো সবই কিন্তু সেই বইয়ে লেখা আছে এখনকার বইগুলোতে। These and other like things are our books for the art's early story। এগুলি এবং অন্যান্য ধরনের জিনিস পৃথিবীর প্রথম গল্পের জন্য আমাদের বই। These and other like things are our books for the art's early story। বলেছে এগুলোই অন্যান্য ধরনের জিনিস এবং পৃথিবীর প্রথম গল্পের জন্য আমাদের বই। এই যে জীবাশ্ম, নক্ষত্র, মরুভূমি এগুলো যে আছে এগুলোই কিন্তু আমাদের প্রথম বই। আগে তো বই ছিল না, তো এগুলোই কিন্তু প্রথম বই ছিল। And the real way to understand this story is not merely to read about in other people's book but to go to the great book of nature itself। তো বলছে আসল গল্পটি বোঝার জন্য একমাত্র উপায় হচ্ছে অন্য লোকের বই পড়া নয়, এই যে প্রকৃতির যে নিজস্ব যে বিশাল বই আছে সেগুলো উদ্ধার করা। You will I hope soon begin to learn how to read this story from the rock and mountains। তো বলছে আমি আশা করছি তুমি খুব শীঘ্রই শুরু করবে কীভাবে এই গল্পগুলি পাথর এবং পাহাড় থেকে পড়তে হয়। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। ভাবো তো কতটা এটা ফ্যাসিনেটিং, কতটা চিত্তাকর্ষক, কতটা মুগ্ধকর যখন তুমি এই গল্পগুলি পাহাড় এবং পাথর থেকে পড়তে শিখবে। Every little stone that you see lying in the road on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you know how to read it। বলছে তুমি রাস্তায় বা পাহাড়ের পাশে যতই ছোটো ছোটো পাথরগুলো দেখবে সেগুলো একটা বইয়ের সামান্য পৃষ্ঠা হতে পারে যদি তুমি এগুলো পড়তে সক্ষম হও এবং তোমাকে কিছু বলতে সক্ষম হতে পারে এই জিনিসগুলি। ঠিক আছে, তুমি যদি এদেরকে পড়তে চাও তবে তার মধ্যে যেগুলো আছে সেগুলোও তোমাকে বলতে সক্ষম হবে সেই জিনিসগুলো। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet। বলছে যে কোনো ভাষা, হিন্দি বা উর্দু এগুলো পড়তে তুমি যদি সক্ষম হতে চাও তাহলে তোমাকে অবশ্যই বর্ণমালা শিখতে হবে। হিন্দি শেখার আগে অ আ শিখতে হবে, ইংলিশ শেখার আগে ABCD শিখতে হবে। So also you must learn the alphabet of nature before you can read the story in her books of stone and rock। বলছে তাই তোমাকে এই যে প্রকৃতির যে অ্যালফাবেট রয়েছে, প্রকৃতির যে বর্ণমালা রয়েছে, এই পাথর এবং এই সমস্ত কিছু রয়েছে, পাথর এবং শিলা, এইগুলির গল্প পড়ার আগে তোমাকে অবশ্যই প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। Even now perhaps you know a little how to read this। এমনকি তুমি এখনও সম্ভবত কিছুটা পড়তে পেরেছো। If you see a little রাউন্ড শাইনি পেবল ডাজ ইট নট টেল ইউ সামথিং। তুমি যদি কখনো একটা গোল চকচকে পাথর দেখো তোমাকে কি এটা কিছু বলে না? সেটা কিন্তু এখানে জিজ্ঞেস করছে, সে তার মেয়েকে এরকম জিজ্ঞেস করছে। হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস। তোমার মনে কি প্রশ্ন ওঠে না এরকমভাবে সে জিজ্ঞেস করছে, এটা কেন কোনো প্রান্ত নেই, কেন এত মসৃণ না চকচকে হয়ে উঠলো, এই ধরনের প্রশ্ন কি তোমার মনে জাগে না? ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, যদি তুমি একটা বড় পাথরকে ছোটো ছোটো খণ্ডে ভেঙে ফেলো, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। আর এটাকে ভাঙার পরে দেখবে প্রত্যেকটা টুকরোর কোণ রয়েছে, রুক্ষ প্রান্তর রয়েছে। ইট ইজ অল লাইক এ রাউন্ড স্মুথ পেবল। এটা মোটেও কিন্তু আর গোল গোল সেই আগের মতন পাথর নয়। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি। তাহলে এরকম গোলাকার আর মসৃণ পাথর কী করে চকচকে হয়ে উঠলো বলো তো? তাহলে আগে যে পাথরটি ছিল এটা কী করে হয়ে উঠলো? ভাঙলেই তো এটা চকচকে আর গোলাকার আর এত মসৃণ থাকে না। ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। এটা তোমাকে সেই গল্প বলবে কীভাবে সেরকম গোল আর মসৃণ হয়ে উঠলো। যদি তোমার শোনার মতন কান থাকে এটি তোমাকে তার গল্প বলবে, আর যদি তোমাকে তার দেখার মতন ভালো চোখ থাকে তাহলেও কিন্তু এটি তার গল্প তোমাকে বলবে।
It tells you that once upon a time, it may be a long ago, it was a bit of a rock, just like the bit you may break from big rock or stone with a plenty of edges and corners. বলছে এটা তোমাকে বলবে যে এক সময় এটি অনেক আগে একটা শিলাখণ্ড ছিল, যেটা তুমি একটা বড় পাথরকে ভাঙলে যেরকম কোণযুক্ত পাথর পাবে, ঠিক সেরকমই একটা শিলাখণ্ড ছিল। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো এটা কোনো পাহাড়ের পাশে বিশ্রাম নিচ্ছিল। দেন কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি ওয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম হুইচ পুশড ইট অন অ্যান্ড অন ইট আনটিল ইট রিচড আ ভেরি রিভার। বলছে তারপরে বৃষ্টি আসলো এবং এটাকে হয়তো ধুয়ে নিয়ে গেছে উপত্যকার মধ্যে দিয়ে এবং পার্বত্য স্রোতের মধ্যে দিয়ে এটা ধুয়ে চলে গেছে এবং নদীতে পৌঁছানো অবধি কিন্তু সেটা এভাবে বয়েই চলেছিল। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, আর সেই ছোট্ট নদীটি এটিকে বহন করে কিন্তু বড় নদীতে নিয়ে গেছিল। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড at the bottom of river and its edges were worn away and its rough surface made smooth and shiny. আর যতই এটা কিনা নদীর মধ্যে দিয়ে তলদেশ দিয়ে গড়িয়ে যেতে লাগলো, ততই কিন্তু এর যে কোণগুলো রয়েছে সেটা একদম স্মুথ হতে লাগলো, মানে সেটা একদম এই যে পৃষ্ঠটা সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে একদম এটার পৃষ্ঠটা একদম মসৃণ এবং চকচকে হয়ে উঠলো। সো ইট বিকাম দ্য পেবল দ্যাট ইউ সি সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড ইউ অ্যান্ড ফাউন্ড ইট। সুতরাং তুমি যে এই যে পাথরটিকে এখন দেখছো, এটা হচ্ছে সেই নদীটি যেভাবে এটাকে তৈরি করে দিয়েছে সেটাই কিন্তু তুমি এখন দেখতে পেয়েছো, যে এই যে পাথরটা তুমি পেয়েছো। If the river had carried it on, it would have become smaller and smaller till at last it became a grain of sand and joined its brother at the seaside to make a beautiful beach where children can play and make castle of the sand. বলছে যদি তুমি এটাকে হাতে তুলে না নিতে, ঠিক আছে, তাহলে এটা আরও চলতেই থাকতো এবং এটা ঘর্ষণ হতে হতে ক্ষয় হতে হতে একটা বালির দানা হয়ে উঠতো এবং সমুদ্রের তীরে তার ভাইদের সাথে, মানে সমুদ্রের তীরে তো বালি ভর্তি সৈকত থাকে, তো সেই বালির মধ্যে সেই বালিকে বলেছে সেই পাথরের যে দানা যেটা ধুলোতে পরিণত হবে তাদের ভাই, তো তাদের ভাইদের সাথে সেখানে একটা সুন্দর বিচ মানে সৈকত তৈরি করবে, যেখানে ছোট বাচ্চারা খেলতে পারবে এবং বালি দিয়ে কাসেল মানে দুর্গ তৈরি করবে। ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us? যদি একটা ছোট্ট নুড়ি তোমাকে এত কিছু বলে দিতে পারে, তবে ভাবো তো এই যে সমস্ত শিলা রয়েছে, পর্বত রয়েছে, আমাদের চারপাশে যে আরও অনেক কিছু দেখি, তাহলে আরও কত কি শেখাতে পারে। ঠিক আছে, তো এখানেই কিন্তু গল্পটা শেষ হলো। তো এখানে পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে একটা পাথর কিভাবে মসৃণ চকচকে হয়, নদীর ক্ষয়কার্য কীভাবে কাজ করে, সমস্ত কিছুই কিন্তু এই চিঠির মাধ্যমে তিনি তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে জানালেন। আশা করি এরকম যে একটা প্রোজ, এটা অন্য ধরনের একটা গল্প, নর্মাল কোনো হাসির গল্প নয় বা নর্মাল কোনো রাজার গল্প নয়, এটা অন্য ধরনের একটা গল্প। তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে এবং বুঝতে কোথাও সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট ডাউন করবে এবং এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।